হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইপসিতাস হেলদি লিভিং। আজকে আমার 10 ডেজ ওয়েট লস প্ল্যানের থার্ড ডে অ্যান্ড আমি আজকে দারুণ খুশি, কারণ 3 দিনের মধ্যে আমি অলরেডি 1.5 কিলো ওয়েট লস করে ফেলেছি। তো এখন বাজে 6টা আর আমি এইদিকে দেখো অ্যাফ্রেশ বানাতে চলে এসেছি। অ্যাফ্রেশের জল গরম ছিল না, সো তোমাদের গরম জল থেকে শুরু করে পুরোটাই আজকে বানিয়ে দেখাচ্ছি। গরম জল এদিকে হয়ে গেছে, এবার আমি অ্যাফ্রেশটা বানাবো। অ্যাফ্রেশ বানানোর জন্যই আমি আজকে লেমন অ্যাফ্রেশ নিয়েছি, সাথে নিয়েছি অ্যালো কনসেন্ট্রেট। অ্যালো কনসেন্ট্রেট সকাল সকাল যদি নেওয়া যায় সেটা কিন্তু আমাদের গাট হেলথের জন্য, ইন্টেস্টাইন ক্লিয়ার রাখার জন্য অ্যান্ড স্টমাককে রাখার জন্যে কিন্তু খুবই ভালো হেল্পফুল। ফলে কি হয়, সকাল সকাল অ্যালোভেরা যদি আমরা ইনটেক করি, সারাদিন আমরা যে শরীরের নিউট্রিয়েন্টসটা দেব সেটা অ্যাবসর্ব কিন্তু আমাদের শরীর খুব ভালোভাবে করে। অ্যাফ্রেশ বানানো আমার কমপ্লিট অ্যান্ড অ্যাফ্রেশ এনজয় করার সাথে সাথে আমি আজকে শেকটাও বানিয়ে নেব। আজকে আমি বানাবো হচ্ছে ভ্যানিলা ম্যাঙ্গো স্মুদি। ওকে, তার জন্য আমার আম লাগবে। আমের দু সাইডে স্লাইসটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার এক পাশে স্লাইস দিয়ে বেসিক্যালি আমি শেকটা বানাবো, সেটা আমি দেখো তোমরা স্লাইসটাকে নিয়ে নিলাম অ্যান্ড তার মধ্যে 3 স্পুন ভ্যানিলা শেক দিলাম, 1.5 যা যেমন ইচ্ছা সেভাবে প্রোটিন পাউডার নেওয়া হয়েছে অ্যান্ড তার সাথে অ্যালো কনসেন্ট্রেট 1 ক্যাপ দিয়ে দিয়েছি, কারণ এই স্মুদিটা কিন্তু একটু ট্যাঙ্গি হয়। তো ট্যাঙ্গিনেস আনার জন্যে অ্যালো কনসেন্ট্রেট ইজ মাস্ট। তো এইভাবে তোমরা বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়। তো এখন আমি এটা জাস্ট ওয়ান টাইম, একবারের জন্যে মিক্সিতে ব্লেন্ড করে নেব, একবার ঘোরাবো। দেখো আমার শেকটা রেডি হয়ে গেছে অ্যান্ড শেকটা দেখতে জাস্ট ইয়াম্মি হয়েছে। এরপর আরেকটা যে স্লাইসটা আমরা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টুকরো টুকরো পোর্শনটা শেকের ওপর দিয়ে ছড়িয়ে দেব, দেখতে দারুণ লাগছে। অ্যান্ড তার ওপরে একটু ম্যাঙ্গো ফর্মুলা 1 শেক একটু স্প্রিঙ্কেল করে দিয়ে দেব, তার সাথে 1 থেকে 2টো আমন্ড একটু কুচি কুচি করে দিয়ে দেব। তো এভাবে আজকে আমার শেক রেডি। আজকে যেহেতু মর্নিংয়ে শেকের সাথেই ফ্রুট অ্যাড করা ছিল, সো মিড মর্নিং স্ন্যাক্সে আমি কোনো ফ্রুট কিন্তু নিচ্ছি না। তার বদলে আজকে যেহেতু প্রচণ্ড গরম, আইসড অ্যাফ্রেশ বানিয়েছি, তার সাথে একটু মিন্ট ছড়িয়ে দিয়েছি, কারণ মিন্টও কিন্তু শরীরকে ঠান্ডা রাখার জন্য খুব দরকার। এটা তোমরা একদিন ট্রাই করো, দারুণ খেতে হয়। তো এবার চলে এলো আমার লাঞ্চ টাইম। লাঞ্চে একটা দারুণ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখো, না হলে কিভাবে বানাচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে না। দুধের হাতার আমি 1 হাতা ছাতু নিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে একটু নুন, একটু জিরের গুঁড়ো মিক্সড করেছি অ্যান্ড একটু 1 স্কুপ মতো প্রোটিন পাউডার অ্যান্ড 1 স্কুপ মতো নর্মাল আটা মিক্স করে ভালো করে মেখে নিয়েছি, নর্মাল আটা যেভাবে মাখে। তো এরপরে রুটিটাকে আমি সেঁকে নিয়েছি, নর্মাল রুটি যেভাবে সেঁকে, দেখো যে মাপটা হয়েছে সেরকম 4টে রুটি হয়েছিল, মানে ছোট ছোট লুচি সাইজ, এটা কিন্তু একদম পাতলা। তো সেই 4টে রুটি আমি একসাথে নিয়ে নিয়েছিলাম অ্যান্ড তার সাথে আমি এগ স্যালাড নিয়েছিলাম। তো এগ স্যালাডটা কিভাবে বানিয়েছি এরপরে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। খুবই সিম্পল ওয়েতে কিন্তু আমি এগ স্যালাডটা বানিয়েছি। এই দেখো একদম সিম্পলভাবে কিন্তু আমি এগ স্যালাডটা বানিয়েছি। একটা ডিম পুরো সেদ্ধ করে নিয়ে, যেটাকে বলে ফুল বয়েল করে নিয়েছি অ্যান্ড সেটাকে স্ম্যাশ করে নিয়েছি চামচ দিয়ে। তার মধ্যে আমি 2 টেবিল স্পুন শসা, 2 টেবিল স্পুন পেঁয়াজ, 1 টেবিল স্পুন টমেটো দিয়েছি, 1.5 টেবিল স্পুন হাং কার্ড মিক্সড করেছি। তো এর আগেও আমি তোমাদের বলেছি হাং কার্ড কীভাবে বানাতে হয়, যদি কারোর বাড়িতে অ্যাভেলেবেল না থাকে। সেটা দিয়ে একটু মিক্স করে নিয়েছি মিক্সচারটা ভালো করে। তার মধ্যে গোলমরিচ দিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, নুন দিয়েছি। এখানে আমার আজকে স্যালাড রেডি। তো লাস্টে আমাদের দেখো
ফুল প্লেটটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ছাতু রুটিটা এভাবে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, গোল গোল থেকে মানে একটু ভেঙে ভেঙে সুন্দর করে প্লেটিংটা করার মতো করে নিয়েছি। ব্যাস, আজকে আমার সুন্দর লাঞ্চ রেসিপি কিন্তু রেডি। ওকে, আজকে লাঞ্চটা একটু হেভি ছিল, সো বিকেলবেলা আর অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম একটু ওয়াটারমেলন জুস বানাই। তো ওয়াটারমেলন জুস বানানোর জন্যে আমি এখানে 1 কাপ তরমুজের রস নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটা প্রোবায়োটিক মিশিয়েছিলাম, একটা স্যাশে স্কিন বুস্টার মিশিয়েছিলাম অ্যান্ড 1 ক্যাপ অ্যালো কনসেন্ট্রেট মিশিয়েছিলাম। এটা কিন্তু খুব ভালো স্কিনের জন্যে, স্কিনটাকে ব্রাইট করার জন্য, স্কিনের হেলথ ঠিক রাখার জন্য। আর এর আগেও আমি তোমাদের বলেছি কোলাজিন স্কিন টাইটনিংয়ে খুবই হেল্প করে। সো এই ওয়াটারমেলন জুসটাই আজকে আমার কিন্তু ইভিনিং স্ন্যাক্স। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু নানান রকম কিছু ট্রাই করি, একই গদে ধারা জিনিস প্রত্যেক দিন কিন্তু আমি খাই না। সো তোমরাও কিন্তু এইভাবে নানান রকমভাবে নিজেদের প্ল্যানটাকে তৈরি করতে পারো। ব্যাস হয়ে গেল, এখন বাজে রাত 8:30 অ্যান্ড আমার ডিনার টাইম। সো আজকের ডিনারটা খুবই সিম্পল, একদম একটা নর্মাল প্লেন চকলেট শেক বানিয়েছি অ্যান্ড সেটা অবভিয়াসলি চিল্ড। ওয়াও, খুব ভালো লাগছে। তো এখানে চিল্ড ওয়াটার নিয়ে নিয়েছি, তার সাথে 3 স্পুন ফর্মুলা 1, 1.5 স্পুন প্রোটিন পাউডার দিয়ে আমার রাতের শেক রেডি। তো তোমরা জানিও যে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কমেন্টে জানিও। আর তোমরা যদি নতুন কিছু আরও ইনক্লুড করতে চাইছো, কিছু দেখতে চাইছো আমার থেকে কী টাইপের ভিডিও, তাহলে সেটাও তোমরা কমেন্টে জানিও। আমি নিশ্চয়ই তোমরা যেভাবে চাইছো সেই ভিডিওগুলো আনার চেষ্টা করব।